হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সরস্বতী পূজায় কি দেবে? আমি এবারে প্রথম বছর আমার বাড়ির সামনে সরস্বতী পুজোয় আমি প্রতিজ্ঞা করছি, আমি 4টে তীর কাটি আর 4টে কালার ডালা ওরা সকালবেলা কালকে রেডি করে দেবো। আর তুমি? আমি সময় দেবো। আর তোমরা? আমরা প্রতিমা আমাদের বাড়ির সকলে মিলে ঠিক করেছে যে সরস্বতী পুজো করা হবে, সেই জন্য আমরা এখন সকলে মিলে যাচ্ছিলাম সরস্বতী ঠাকুর কিনতে। তো চলো যাওয়া যাক আর দেখা যাক কোন প্রতিমা আমাদের পছন্দ হয়। ফার্স্টেই আমরা চলে এসেছি একটা দোকানে, আর এই প্রতিমাগুলো ছিল ভীষণই সুন্দর। আর্টিস্টের হাতের কাজের তারিফ না করে থাকতে পারলাম না। এই মূর্তিটা তোমরা দেখো একবার, কত নিখুঁত, কত সুন্দর কাজ। অল কমপ্লিট হয়ে গেলে আরো অসাধারণ লাগবে। প্রত্যেকটা মূর্তিই ছিল অসাধারণ, সেই জন্য আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মূর্তি একটু একটু করে ক্যাপচার করে নেওয়ার। আর রবিবার সোমবার দুদিন ধরে সরস্বতী পুজো, আর আজ হচ্ছে শনিবার। তাও দেখো এখনো মূর্তি তৈরির কাজ চলছে ফুল দমে। আর এই সমস্ত প্রতিমাই অর্ডার দিয়ে বানানো, বাট আমাদের যেহেতু বাড়ির পুজো সেহেতু আমাদের এত বড় প্রতিমা লাগতো না। আমরা একটু ছোট প্রতিমাই খুঁজছিলাম, বাট যেহেতু এত এত সুন্দর কাজ, সেই জন্য আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দেখছিলাম। আমরা এই দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলাম অন্য দোকানে, যদি কোনো বেটার অপশন পাওয়া যায়। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি পাওয়া যায়। এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের খুবই পছন্দ হয়েছিল, অ্যান্ড এটাও আমাদের পছন্দ হয়েছে, বাট এগুলো আগে থেকেই অর্ডার দেওয়া ছিল। এই প্রতিমাটি যে বানিয়েছে তার নাম অয়ন পাল, তার বয়স মাত্র 20, আর এইটুকু বয়সে কত সুন্দর প্রতিমা তৈরি করেছে। দেখো এখানে যে কটা প্রতিমা আছে সব কটাই ও তৈরি করেছে। তো চলো দেখি এখান থেকে একটা প্রতিমা নেওয়া যাক। সাদা শাড়ি না হলুদ শাড়ি, ওটা পরে নে। এই হলুদ শাড়িটাই ভালো লাগছে বেশি। কোনটা ফাইনাল? ওইটা আছে, দেখি রে। বাবা দেখো ও বেঁচে নেই না। এই বেঁকা বেঁকা লাগছে, এই সবই বাঁকা। এইখানে কে মেরেছে, এটা ফুলে গেছে কিছু বলে নেই। আমাদের ঠাকুর একদম রেডি, দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের ঠাকুর, বাড়ি নিয়ে যাওয়া হবে এবার। যেখানে খুশি ঠাকুরকে নম করো, জয় মা বলো, জয় মা সরস্বতী। এই কেউ ছটপট করবে না, চুপ করে বসো। ঠাকুরটা তো এখানে থাকবে, এখানে ঘর থাকবে, এখানে তুলে দেবে। এগুলো আমার ছিল, এইটা নিয়ে এসেছি। আমাকে বলছে ভিডিও থেকে প্যাকেটটা তুমি নিয়ে যাও, যে আবার এসে পড়ে দেবে, বেঁচে দেবো। কি রে মামা, কি কই আসবে? এই তো আমি আসি, বলে তাড়াতাড়ি এসো, প্যান্ডেল করবো। আসছি, আমার জন্য চকলেট নিয়ে আসো। একদম নয়, মা বকবে। মিষ্টি, হ্যাঁ একটু টোটো চাপবে, আমি রাত থাকবো পিছনে, হয় দেখি ভিডিও করছি, ছবিও তুলছি। টোটো চাপবে। সরস্বতী মা দিও, এটা কো বনু হাসছে কেমন দেখবে, এসো তাড়াতাড়ি এসো, ছোট্ট বোন কেমন হাসছে। সকলে মিলে ঠিক করেছে যে টোটোর ওপরেই ঠাকুরটাকে বসানো হবে, সেই জন্য আমি, সুদীপ্তা আর অহনা তিনজনে মিলে এখানে ডেকোরেশন করছিলাম। এটা হচ্ছে আর্ট, আর এটা হচ্ছে আর্টিস্ট। আর এটা কি করছো? এতে এবিসিডি লেখা প্র্যাকটিস করা হবে অনেক বছর পর আমার আবার। তবলা, তবলা তবলা এরকম তো হয় তবলা। হ্যাঁ ধরো ধরো বাজি না ছেলে দেবো, করো করো। এটা করে বলে যে চৌকির ওপর ঠাকুরটাকে বসানো হবে সেটাতে সুন্দর করে অহনা আলপনা দিচ্ছিল, আর এদিকে মোটামুটি সাজানোর কাজ হয়ে গেছে, এবার লাইটিং এর কাজ শুরু হয়ে গেছে। এখানে কি আটকাচ্ছি? টানে চলে আসবে, ওইটা উল্টো দিকে দে না, ওইটা খালি খাটটা খুলে দিয়ে ঢুকে দিয়ে দিয়ে পড়েছে সামনের সিটে। হ্যাঁ ঠাকুরকে চালিয়ে নিয়ে যাচ্ছে, চল।
ঠিক আছে মুখে লাইটটা, হ্যাঁ এটা একটু তুলে দিলে ভালো হয়। দেখ দূর থেকে কেমন লাগছে রাজ। এখানে ডেকোরেশনের কাজ আর লাইটিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। এবার ঠাকুরের পুজোর জন্য যে সমস্ত কিছু জোগাড় করতে লাগবে সেগুলো করা হচ্ছে। আর এখানে বিপাশা একটা সরস্বতী শ্লোক লিখছে, এটা পরে আমরা ওখানে টাঙিয়ে দেবো, কারণ রাত্রেবেলা শিশিরে ভিজে যেতে পারে কাগজে যেহেতু। আর এদিকে আমার শাশুমাম সব জোগাড় করে রেখে দিচ্ছে। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।